সো হ্যালো এমার্স, ওয়েলকাম টু এমার্স স্টাডি। এমার্স স্টাডিতে সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো হচ্ছে আরআরবি এনটিপিসি আর গ্রুপ ডির বেস্ট ইউটিউব চ্যানেল ফ্রি ভিডিওস, মানে পুরো ম্যাথ, জিআই, সায়েন্স অ্যান্ড জিকে চারটে স্পেসিফিক সাবজেক্টের জন্য ফ্রি ভিডিওস আর প্রত্যেকটা সুন্দর চ্যানেল, মানে ইন্ডিয়ার সবথেকে বেস্ট চ্যানেল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। আর প্রত্যেকটা ভিডিও ফ্রি হবে, ঠিক আছে, কোনো পেইড না, ঠিক আছে, সব দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমাদের ফোনের স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ম্যাথ কোন স্যার ভালো করায়। স্পেসিফিকলি ইউটিউবে ম্যাথ সবথেকে ভালো করা হচ্ছে সাহিল স্যার। আমার মতে রেলওয়ের জন্য সাহিল স্যারের উপরে ভারতবর্ষে কোনো ইউটিউবে কোনো ম্যাথ টিচার নেই, শুধুমাত্র স্পেসিফিক রেলওয়ের জন্য। আমি সাহিল স্যারের কাছ থেকে পুরো পড়েছি ইউটিউব থেকে ফ্রিতে। চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে পড়বে। যদি প্রথমে ইউটিউবে এসে লিখবে হচ্ছে সাহিল স্যার, সাহিল স্যার লিখলে একটা চ্যানেল চলে আসবে, কুইক ট্রিক্স বাই সাহিল স্যার। এখান থেকে তুমি বুঝতে পারবে সব বেশিরভাগ জিনিসই স্যার রেলের জন্যই করে। এবার তুমি যদি বলো স্যার আমি আদিত্য রঞ্জনের স্যারের কাছ থেকে পড়ি, বা যে কোনো ধরো বড় বড় স্যার গগন প্রতাপ আছে, এদের কাছ থেকে ম্যাথ করি, আমি কি তাহলে পারবো না? অবশ্যই পারবে, কেন পারবে না? কিন্তু আমি যদি বলি যে স্পেসিফিকলি এই স্যারের কথা কেন বলছি, এই স্যার সব বেশিরভাগই রেলওয়ের জন্য, রেলওয়ে এত পরিমাণে রেলওয়ে পড়িয়েছে, রেলওয়ের উপর স্যারের বিশাল নলেজ আছে। এবার যারা যারা অন্য স্যারের কাছে পড়ছো তারা অন্য স্যারের কাছে পড়ো, তারা কী করবে সেটা বলে দিচ্ছি। তার আগে বলি, যারা যারা এই স্যারের কাছে পড়বে ভাবছো, তারা কী করবে, যে পুরো ফ্রিতে পড়বো, তারা করবে হচ্ছে লিখবে ধরো পার্সেন্টেজ বাই সাহিল স্যার, লিখে দেবে সাহিল স্যার প্লেলিস্ট অবশ্যই লিখবে, প্লেলিস্টটা অবশ্যই লিখবে, ঠিক আছে, এই লিখে দিলে। এবার দেখো কতগুলো আসবে। প্রথমে যে প্লেলিস্টটা এসছে সেখানে যাবে, কটা ভিডিও আছে, পার্সেন্টেজের মোটামুটি 12খানা ভিডিও, পুরো বেসিক থেকে করাবে স্যার। এটাই যে ফ্রিতে পুরো বেসিক থেকে 12খানা ভিডিওর মধ্যে পার্সেন্টেজ শেষ করে দিয়েছে। এরকমভাবে যদি বলি, ধরো পার্সেন্টেজের পর ধরো প্রফিট লসও করবে, প্রফিট লসে যাবে, প্লেলিস্ট কিন্তু মাস্ট লিখতে হবে। বাই সাহিল স্যার প্লেলিস্ট, ব্যাস চলে আসবে। দেখো প্রফিট লস 9টা ভিডিওতে শেষ করে দিয়েছে। তোমার যা লাগবে প্রত্যেকটা পেয়ে প্লেলিস্ট কিন্তু লিখবে, নাহলে কিন্তু পারবে না, ভুলভাল চলে আসতে পারে। তারপর তুমি ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা আজকে সব থেকে বেশি রেলওয়েতে দেয়, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স মোশন বাই আদিত্য রঞ্জন, না সাহিল স্যার, টাইম অ্যান্ড ডিস্টেন্স বাই সাহিল স্যার। দেখো কতগুলো প্লেলিস্ট, যে কোনো একটা প্লেলিস্ট ধরে অঙ্ক করা শুরু করে দেবে। দেখো 8টা প্লেলিস্ট আছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের, তো 8টার মধ্যে পুরো টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড বোটান স্ট্রিম পুরো শেষ করে দিয়েছে, পুরো বেসিক থেকে করাবে। এইভাবে বলছি যে যারা যারা এখান থেকে করবে, বেসিক থেকে করবে, তারা এইভাবে করতে পারে। এবার যারা অন্য স্যারের কাছে পড়ছো বা অফলাইনে কোনো দাদার কাছে বা স্যারের কাছে পড়ছো, তারা কি করবে, তারা করবে হচ্ছে গিয়ে এই জিনিসটা করবে, সাহিল স্যার সিটিএম প্লেলিস্ট সার্চ করবে। এটাতে কী আছে, এটাতে মিক্সড কোশ্চেন আছে, দেখো সিটিএম ওয়ান সেট, এগুলোতে কী আছে, মিক্সড কোশ্চেন আছে। এটা রিসেন্ট করায়নি, দাঁড়ান, রিসেন্ট যেটা আমি বলছি, এই যে এখানে 25টা ভিডিও আছে, এগুলো প্রত্যেকটা ভিডিও আমার করা, দেখো 1 থেকে শুরু করে মিক্সড কোশ্চেন আছে, প্রতিদিন একটা করে তাহলে করতে পারো। মিক্সড কোশ্চেন মানে কি, রেলে যেভাবে আসতে পারে, রেলে কী প্রশ্ন করবে স্যার খুব ভালোভাবে জানে, তাহলে এখান থেকে তুমি মিক্সড প্রশ্নের প্র্যাকটিসটা করতে পারো। যেহেতু তোমার অন্য স্যারের কাছে অন্য কিছু করা রয়েছে, তাহলে এখান থেকে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে, তাছাড়া কিছু লাগবে না। তারপর তুমি টেক্সট বুকে মক টেস্ট দিতে পারো। এটা হচ্ছে বেস্ট অঙ্কের স্ট্র্যাটেজি, ঠিক আছে, কোনো বই লাগবে না, শুধু এইভাবে অঙ্কগুলো করে যাও, তাহলেই হবে। চলো, এটা গেল অঙ্ক। অঙ্কের পর আসছে রিজনিং কোন স্যার সব থেকে বেস্ট করায়? রিজনিং রেলের জন্য, আমি আগের থেকে বলছি, এসএসসি বা অন্য কোনো এক্সামের জন্য বলছি না, রেলকে উপলক্ষ্য করেই বলছি, রেলের জন্য বেস্ট স্যার তোমাদের বলছি, রিজনিং বাই জিআই বাই দীপক স্যার, লিখবে শুধু একবার, ঠিক আছে। এই একটা চ্যানেল আসবে, ঠিক আছে, কোথায় গেল, এই যে রিজনিং লাইভ বাই দীপক স্যার, এই চ্যানেলটা হচ্ছে স্যারের নিজস্ব। আমি বলবো স্যার খুব কম টাকায় নিজের পেইড ব্যাচ করে, 199 টাকায়, মাত্র 199 টাকায় রেকর্ডেড ব্যাচ আছে। এইটা নিয়ে নিতে বলবো, কারণ আমি কোনো প্রমোশন করছি না, কারণ এত ভালো পড়ায়। তুমি এখন রেলের যে পরিমাণে আছে, মানে জিআইটা যেভাবে করছে, তোমাকে হয় পেইড ব্যাচ নিতে হবে, নাহলে ভালো কোনো স্যারের কাছ থেকে পড়তে হবে। আর এই স্যার বেস্ট পড়ায়, বেস্ট, আমি এইটুকুনি বলছি, বেস্ট পড়ায়। তা তুমি যদি ফ্রিতে কয়েকটা ভিডিও দেখতে চাও, তাহলে দীপক স্যার কমপ্লিট রিজনিং প্লেলিস্ট বাই দীপক স্যার এরকম লিখবে। যে প্লেলিস্টটা আসবে, ধরো এই প্লেলিস্টটা আসলো,
ঠিক আছে। এখানে দেখো আমি কয়েকটা ভিডিও করেছি, তারপর আমি পেইড ব্যাচটা নিয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে বলে। রিজনিং অ্যালফাবেট, রিজনিং, কোডিং ডিকোডিংয়ের প্লেলিস্টটা দেখবে, খুব ভালো করে। এখান থেকে কিছু সবকটা পাবে না এখানে, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণের ভাস্ট সিলেবাস, প্রায় 50টা টপিক আছে রিজনিংয়ে। যদি ঠিকঠাক করে রেলের রিজনিং করতে যাও 50টা টপিকে তোমার জানতে হবে, তাহলে তুমি 35 বা 30 পাবে, তাছাড়া কিন্তু পাবে না। তার জন্য বলছি রিজনিংটার জন্য অন্তত 200 টাকা খরচ করাই যায়, 199 টাকা, এটা বেশি কিছু নয়। আর নাহলে তুমি এইভাবে প্লেলিস্ট সার্চ করে করে দেখতে পারো, হয়তো সবকটা পাবে না, আগে থেকে বলছি। তার জন্য বলছি যদি পারো, টাকাটা খুবই কম, 199 টাকা, পেইড ব্যাচটা নিয়ে নিতে পারো। আর স্যারের নাম বলে দিলাম, দীপক স্যার, ঠিক আছে। রিজনিং বাই দীপক স্যার, রেলওয়ে রিজনিং, এবং সার্চ করে তুমি করতে পারো। এই যে 2019 স্যার পড়িয়েছে পুরোপুরি, তুমি এখান থেকেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 6 লাখ 8 লাখ করে ভিউ, কিন্তু মনে হয় এর থেকে বেশি বেস্ট হবে 199 টাকা ব্যাচটা নিয়ে নেওয়ার। কারণ হচ্ছে ওখানে সব একসাথে থাকবে। আমি দেখিয়ে দিতাম, কিন্তু যেহেতু রেকর্ডিং হবে না ব্যাচে, এই যে এরকম একটা অ্যাপ আছে যে রিজনিং বাই দীপক স্যার, এই অ্যাপটা দেখাতে পারতাম, কিন্তু রেকর্ডিং হয় না, ব্ল্যাক হয়ে যায়। তাই রিজনিংয়ের জন্য বলবো অন্তত 200 টাকা খরচ করাই যায়। এবার আসছে হচ্ছে সায়েন্স, জিকেটা পরে বলছি। সায়েন্স হচ্ছে নিরাজ স্যারের থেকে বেস্ট কোনো সায়েন্স স্যার নেই, ঠিক আছে। প্রথমে লিখবো নিরাজ স্যার প্লেলিস্ট ফিজিক্সটা যদি দেখি, এই প্লেলিস্টটা বেস্ট। আমি এই প্লেলিস্টটা থেকে পুরো গ্রুপ ডির আগে পুরো পড়েছিলাম, কোনো টাকা দিতে হবে না, কারণ সায়েন্স চেঞ্জ হয় না। কিন্তু সায়েন্সের থিওরি 5 বছর আগেও যা ছিল, 3 বছর আগেও যা ছিল, এখনও তাই আছে, কোনো চেঞ্জ হয় না সায়েন্সের থিওরি। তার জন্য নতুন সায়েন্সের ব্যাচ নেওয়ার কোনো ইয়ে নেই, পুরো ফ্রিতে সুন্দরভাবে একইভাবে পড়িয়ে যায়। ঠিক ভিডিও চালাতে পারবো না, কপিরাইট আসে যাবে, তার জন্য বলছি এই প্লেলিস্টগুলো জাস্ট নিরাজ স্যার ফিজিক্স সার্চ করে দিয়ে দেবে। তারপর যদি ধরি নিরাজ স্যার ফিজিক্সের জায়গায় বায়োলজি, 3টে সাবজেক্ট বায়োলজি আছে, বায়োলজি প্লেলিস্ট, ব্যাস সার্চ করবে। এই যে এটা হচ্ছে 100, এখানে পুরোটা আছে। এটা দেখবে 71খানা ভিডিও আছে। বায়োলজিতে 71খানা ভিডিও নেই, সব আছে। নিচে দেখবে বোটানি, ভাইরাস, অ্যানিম্যাল কিংডম, সেল, সব আছে। এখান থেকে তুমি পুরো বায়োলজি কভার করে নিতে পারো, পুরো বায়োলজি। কত ভিডিও লাগবে দেখো। থিওরি কোনোদিন চেঞ্জ হয় না, তার জন্য বলছি যে কোনো একটা প্লেলিস্ট ধরো আর কমপ্লিট করা শুরু করে দাও। এটা বায়োলজি গেল, সেভাবে কেমিস্ট্রিও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটার পাবে। এই স্যারের চেয়ে বেস্ট সায়েন্স কেউ পড়ায় না ইউটিউবে, এটুকু আগে থেকে বলে রাখলাম। দেখ কেমিস্ট্রি 40টা ভিডিও দেখো, পুরো আছে। ম্যাটার, কেমিস্ট্রি, কোয়ান্টাম, সব আছে। এই প্লেলিস্টগুলো জাস্ট খোঁজো, পেয়ে যাবে। পড়ার মানুষ হলে এমনিই পড়ে দেখো, 4 লাখ 2 লাখ 3 লাখ 6 লাখ করে ভিউ, ঠিক আছে। এবার আসলে যদি এনভায়রনমেন্ট লাগে, এনভায়রনমেন্টও করানো আছে স্যারের। এই যে এনভায়রনমেন্ট 7টা ক্লাস, ঠিক আছে। দেখো আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, কোনো পেইড ব্যাচ নাও জিজ্ঞাসা। কেন এই স্যারের পেইড ব্যাচের দাম মোটামুটি 799 বা 800 টাকা। যদি তোমার সামর্থ্য থাকে নিয়ে নিতে পারো, কিন্তু আমি বলবো ফ্রিতেই একই জিনিস পড়াবে স্যার, ফ্রিতেই করতে পারো, ঠিক আছে। চলো এবার আসবে জিকের কথা। জিকে বলবো লুসেন্টের উপর কোনো বই নেই জিকের। তার আগে বলে দিচ্ছি যে একটা স্যার আছে পারমার এসএসসি স্যার একটা করেছিল, তারা দেখাচ্ছি। পারমার এসএসসি এই প্লেলিস্টটা করতে পারো। প্লেলিস্ট সেকশনে গিয়ে রেলের জন্য একটা প্লেলিস্ট ছিল, 1 মিনিট দাও, দাঁড়াও। এই রেলওয়ে পিওআইকিউ বলে সার্চ করবে, পিওআইকিউ সিরিজ আছে দেখো। এই যে রেলওয়ে পিওআইকিউ সিরিজ, এখানে কি করে এনটিপিসির একটা করে সেট নেয়, তাকে পুরো অ্যানালাইসিস করে স্যার, পুরো অ্যানালাইসিস করবে এইভাবে, পুরো অ্যানালাইসিস করে ভালো করে ভিডিওটা করে। এই প্লেলিস্টটা দেখতে পারো। সবাই জানো এই বইটাকে জিকের গীতা বলা হয়। যে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, এই জেনারেল নলেজ লুসেন্টের এই বইটা তার কাছে থাকে, মানে 99% লোকের কাছেই থাকে। কেউ পড়ুক আর না পড়ুক এই বইটা রেখে দেয়। তো এই বইটা একদম রেলের জন্য একদম ফেমাস বই, কারণ প্রত্যেকটা লাইন দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। তার জন্য এই বইটা রিকমেন্ড করছি তোমাদের। আর এটা রিকমেন্ডের জন্য যে কোনো দাদাকে জিজ্ঞেস করবে এই বইটাই বলবে। আর বাংলায় জানি না কোন বই ফেমাস আছে, তোমরা বাংলা যে কোনো বই পড়তে পারো, শুধু কীভাবে পড়বে সেটা বলে দিচ্ছি। ধরো হিস্ট্রির কোনো চ্যাপ্টার, হ্যাঁ ধরো গুপ্তা পিরিয়ড পড়ছো হিস্ট্রি থেকে, ঠিক আছে। গুপ্তা পিরিয়ড ধরো এটা পুরোটা পড়ে নিলে, গুপ্তা পিরিয়ড এখান থেকে শুরু হচ্ছে, চন্দ্রগুপ্ত দ্বিতীয় আছে, এখান থেকে গিয়ে গুপ্তা ইকোনমি, এই পোস্ট গুপ্তা এই অবধি গিয়ে, ঠিক আছে। পোস্ট গুপ্তার আগে পর্যন্ত ধরো পড়লে, ঠিক আছে, বা পোস্ট গুপ্তা তো পড়ে নিলে এত অবধি। এবার যদি এত অবধি পড়া হয়ে যাওয়ার পর কী করবে, এত অবধি পড়া হয়ে যাওয়ার পর
বইটা দেবে বন্ধ করে, রিভাইজ করে নেবে ভালো করে। এবার আসছে হচ্ছে এই বইটা, এই বইটা আমি মলাট দিয়ে নিয়েছি। এই বইটা হচ্ছে ইউথ পাবলিকেশনের, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। ইউথ পাবলিকেশন RRB, শুধুমাত্র রেলের জন্য। এই বইটা কেন ইম্পর্টেন্ট, এমনি অনেক বই আসে, যেমন হচ্ছে কিরণের আছে, তারপর হচ্ছে আর কি আছে জানো, পিনাকেলের আছে, কিন্তু ওদের বই এই জিনিসটা নেই যে বইটা এটা আছে। দেখো তুমি সূচিপত্রে গিয়ে বুঝতে পারবে। ধরো এই যে অ্যানসেন্ট হিস্ট্রি, হ্যাঁ অ্যানসেন্ট কতগুলো ভাগ দেখো, মানে এত সাব টপিক দিয়ে দিয়ে প্রশ্ন করছে না। তুমি ধরো এই যে আমি কি দেখছিলাম, গুপ্ত পিরিয়ড, তো গুপ্ত পিরিয়ড কোথায় আছে দেখো, এই যে গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা এম্পায়ার, এটা একবার পড়ে তুমি লুসেন্ট থেকে পড়লে, আর এখান থেকে তুমি কি করলে প্রশ্নগুলো দাগিয়ে নিলে। কত পেজ নম্বরে আছে এটা, 25। চলে যাচ্ছে 25 পেজে, দেখিয়ে দিচ্ছি কেমন করে প্রশ্ন লেখা আছে। এই যে দেখো চলে এসছে পোস্ট মৌর্য পিরিয়ড, ঠিক আছে, এটা না, এই যে পোস্ট গুপ্তা পিরিয়ড চলে এসছে। এখান থেকে পুরো প্রশ্নগুলো পোস্ট গুপ্তা থেকে যা যা প্রশ্ন এসছে এনটিপিসিতে, গ্রুপ ডিতে সব দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো যতগুলো প্রশ্ন এসছে, আর এখান থেকে নিচে কিন্তু ডিটেলসে বলা রয়েছে, ঠিক আছে, ডিটেলসে বলা রয়েছে, কোনো অসুবিধা হবে না, ডিটেলস এখান থেকে পড়ে নিতে পারবে। চলো দেখো কোথায় কি শেষ হচ্ছে, মোটামুটি এখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। এখান থেকে সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি, ঠিক আছে, চোলা, চালুক্য, পল্লব, সঙ্গম শুরু হয়ে যাচ্ছে। এইভাবে পড়তে হবে, ঠিক আছে। যেমন এই বইটা খুব ইম্পর্টেন্ট, এই বইটা যাদের কাছে নেই প্লিজ কিনে নাও। এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই, যারা ইংলিশে পড়ছো না তাদের জন্য, আমি জানি না বাংলায় কী আছে, কিরণেরটা কিনতে পারো, কিন্তু ইংলিশে যারা পড়ছো তারা কিন্তু এই বইটা বেস্ট বই PBSS সলভের জন্য। যেমন পলিটি থেকেও আছে, দেখো আমি ইম্পর্টেন্টগুলো দাগ দিয়ে রেখেছি, পলিটি থেকে আছে, জিওগ্রাফি থেকে আছে, ঠিক আছে। তাহলে কী করবে, এই বইটা মাস্ট PBSS সলভ করার জন্য, আর হচ্ছে এই বইটা ধরে থিওরি পড়তে হবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আমি এই বইটা দিয়ে পড়েছি অনেক, এই বইটা মাস্ট, ঠিক আছে। চলো আশা করি বুঝে গেছো, এর চেয়ে ভালো কিছু হয়তো হবে না, পড়া শুরু করে দাও।